আমরা যারা বক্তৃতার জগতে বক্তৃতা দিই তাদেরকে খুব সতর্ক সাবধান হয়ে কথা বলতে হবে। যদি কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয় তাহলে আপনার অবস্থা কি হবে আপনি একটু ভেবে চিন্তে দেখুন। আমি আপনার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বন্ধ করতে আসিনি। যদি এই কথাগুলো যদি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয় তাহলে আপনার কি হবে আপনি একটু চিন্তা করুন। জাহান্নাম তো মানুষের জন্যই তৈরি করা হয়েছে, না গরু ছাগলের জন্য? মানুষের জন্যই তৈরি করা হয়েছে। জান্নাত তো মানুষের জন্যই তৈরি করা হয়েছে, না গরু ছাগলের জন্য? মানুষের জন্যই তৈরি করা হয়েছে। আমি হেদায়েত আপনাকে করতে পারবো না। আমি বলি নাই যে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপনি বন্ধ করুন, এ কথা আমি বলি নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি এই ভাষাগুলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয় তাহলে আপনার কি হবে? অথচ অল্প ইবাদত করলেই জান্নাতে যাওয়া যায়, অল্প ইবাদত করলেই জান্নাতে যাওয়া যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1397। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক এসে বললেন, দুল্লানি আলা আমালিন আমাল তো দাখালতুল জান্নাহ। আল্লাহর নবী, আমাকে একটি আমলের কথা বলুন তো, যেই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী, আমাকে এমন একটি আমলের কথা বলুন যেই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। তখন আল্লাহর নবী বলেন, শোনো, তুমি আল্লাহর সাথে শিরক করো না, 1 নম্বর। 2, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো। 3, তুমি সিয়াম পালন করো। 4, হজ পালন করো। 5, যাকাত দাও। এই কথা বলতেই লোকটি চলে যাচ্ছেন। তখন আল্লাহর নবীকে ওই লোক বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি আজিদু আলা হাযা, আমি আল্লাহর নবী যা বলছে এর কমও করব না আর বেশিও করব না। ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর নবী যা বলছে আর বেশিও করব না কমও করব না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীগণ, তোমরা শোনো, পৃথিবীতে তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? মান শাররা আন ইয়ানজুরু রাজুলু মিন আহলিল জান্নাহ ফালয়ানজুরু ইলা হাযা, তাহলে কি তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তাহলে ওই যে দেখো যাচ্ছে ওই লোকের দিকে তাকিয়ে দেখো, ওই লোক হচ্ছে জান্নাতি। কেন বলুন তো? এখন পর্যন্ত ওই লোক সালাত আদায় করে নাই, এখন পর্যন্ত সিয়াম পালন করে নাই, এখন পর্যন্ত হজ যায় নাই, এখন পর্যন্ত যাকাত দেয় নাই, সে লোক কেন জান্নাতি গেল? ওই যে বলেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর নবী যা বলছে তার কমও করব না তার বেশিও করব না। যদি আল্লাহ রাসূলের বিধানকে মেনে যদি আপনি আমল করতে পারেন তাহলে ফলাফল জান্নাত। আর যদি আপনি আল্লাহর রাসূলের বিধানকে যদি অপেক্ষা করে পৃথিবী থেকে যদি আমল না করে যেতে পারেন তাহলে ফলাফল অত্যন্ত ভয়াবহ। আপনাকে 20 টাকা তারাবি পড়তে হবে না, আমি বলি নাই আপনাকে সালাতের পরে লম্বা মুনাজাত করে আল্লাহর কাছে চাইতে হবে, এ কথা আমি বলি নাই। আমি বলছি আল্লাহর নবী যা বলেছে এই বিধানের উপর যদি কেউ মেনে নিতে পারে তাহলে তার ফলাফল জান্নাত। আর যদি এই বিধানকে কেউ যদি উপেক্ষা করে চলে তাহলে ফলাফল অত্যন্ত ভয়াবহ বিবেচনা আপনার। এদেশের শিক্ষার মান এত নিম্নমানের হয়ে গেছে, কেউ আর আলিফ বাতা শিখতে চায় না, কেউ বলে না যে আমি একটু কোরআন শিখি, এত নিম্নমানের হয়ে গেছে। এই কয়েকদিন আগে ছেলে পেলে 31st নাইট উদযাপন করতেছে, 31 তারিখের 31st নাইট উদযাপন করতেছে। আমি তো বাংলাদেশে বসবাস করি, আমি তো এদেশেরই মুসলিম। তুমি ইংরেজি মাসের প্রথম দিন কিভাবে পালন করো? তুমি কি খ্রিস্টানের ছেলে? তুমি কি ইহুদির বাচ্চা? তুমি কি খ্রিস্টানের বাচ্চা? তুমি কেন 31st নাইট তুমি উদযাপন করতে যাবা? তোমার শরীরে কি রয়েছে? তোমার শরীরে কি পুঁজ রয়েছে নাকি? রক্ত নাই? তুমি কেন 31st নাইট উদযাপন করতে যাবে? তুমি মুসলিম, তুমি কেন 31st নাইট উদযাপন করতে যাবে? আমাদেরকে খুব বিবেচনা করে আমল করতে হবে। যারা এই 31st নাইট যারা উদযাপন করতে গেছে তারা বর্বর, তারা অসভ্য, তারা অশিক্ষিত। এই জাতি কখনো শিক্ষিত হতে পারে না যারা 31st নাইট উদযাপন করে। এটা ইহুদি খ্রিস্টানের নীতি, এটা ইহুদি খ্রিস্টান নীতি, আমাদেরকে বুঝতে হবে। তারপরে অনেক মুসলিম রয়েছে যে পহেলা বৈশাখে ইলিশ মাছ নিয়ে বট গাছের নিচে যেয়ে বসে। এদেশের কত নেতা নেত্রী রয়েছে, শিক্ষক শিক্ষার্থী রয়েছে, কত ছাত্র ছাত্রী রয়েছে, এরা পুরোপুরি মূর্খ, এরা হচ্ছে অসভ্য, এরা হচ্ছে বর্বর, এরা হচ্ছে বন্য। দেখুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন, মদিনার ছেলে মেয়ে দেখা যাচ্ছে 2 দিন খেলাধুলা করে, মদিনার ছেলে মেয়ে 2 দিন খেলাধুলা করে। তখন আল্লাহ নবী বলে, এই শোনো মদিনার ছেলে মেয়ে, তোমরা শোনো, আমি তোমাদেরকে এই দিনের বাতিল করে দিচ্ছি, আমি তোমাদেরকে এই 2 দিন বাতিল করে দিচ্ছি, তোমাদেরকে আমি আরও 2 দিন যোগ করে দিচ্ছি। ওই 2 দিন তোমরা বেশি বেশি আনন্দ করবে, বেশি বেশি উঠতি ফুলতা করবা, তোমরা ওই 2 দিন বেশি বেশি আনন্দ ফুর্তি করবা। সেই দিনের একদিন হচ্ছে ঈদুল আজহা আর একদিন হচ্ছে ঈদুল ফিতর। এই দিনই
তোমরা বেশি বেশি করে ঈদ উদযাপন করবে, বেশি বেশি করে আনন্দ করবে, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করবে। যত হালাল কাজ রয়েছে তোমরা সব এই 2 দিনে করো। আমি তোমাদের আগের 2 দিন বাতিল করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতো যে তোমরা পালন করো 2 দিন, আমি দিলাম 2 দিন, এই হলো 4 দিন, তোমরা পালন করো 2 দিন, আমি দিলাম 2 দিন, তাহলে 2 এ 2 হয়ে গেল 4, তাহলে আপনার এই 16ই ডিসেম্বর থাকতো, তাহলে আপনার এই 15ই আগস্ট থাকতো, তাহলে তোমার এই 21শে ফেব্রুয়ারি থাকতো, তাহলে তোমার এই 31st নাইট থাকতো। আল্লাহ রাসূল সব নাকচ করে দিয়েছেন, তাহলে এগুলো পালন করে কিভাবে মুসলমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরফাল ইলম ইয়াকসারাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, বিদ্যা উঠে চলে যাবে। আরে বিদ্যা উঠে চলে গেছে, পৃথিবীতে কোনো বিদ্যা নেই, বিদ্যায় নেই বিদ্যায় যদি থাকে তাহলে মানুষ দাড়ি চাচতে পারবে না কখনো, বিদ্যায় যদি থাকে তাহলে টাকনুর নিচে কখনো মানুষ প্যান্ট পরিধান করতে পারবে না, বিদ্যায় যদি থাকে তাহলে হাতে সিগারেট নিয়ে সিডির হলে কখনো বসতে পারবে না। পৃথিবীর মানুষ সবগুলো মূর্খ হয়ে গেছে, কেউ আর চিন্তা করে না আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। একজন মুসলমানও চিন্তা করে না আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। আরে পৃথিবী থেকে যখন চলে যাব তখন আর আমি কখনো আমল করতে পারবো না, এই চিন্তা মানুষের ভিতর কখনো নেই। মানুষ খালি খায়, পায়খানা করে আর ঘুমায়, দিন খালি কাটিয়ে চলে যায়। কয়েকদিন আগে একজন গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ওই মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসতে পারবে না। আরে 31st নাইট উদযাপন করতে গিয়ে মারা গেছে, ওই ছেলের অবস্থা কি হবে? জিন্দেগিতে আর কখনো পৃথিবীতে আসতে পারবে না। তোমাকে আমল করতে হবে বুঝে বুঝে, আপনাকে আমল করতে হবে দেখে শুনে আমল করতে হবে। যেখানে নেকি রয়েছে সেই আমলগুলোই করে আপনি পৃথিবী থেকে যাওয়ার চেষ্টা করুন। পৃথিবী থেকে যাওয়ার আগে সঠিক যেগুলো আমল রয়েছে, সঠিক যেগুলো কর্ম রয়েছে সেগুলোই করে যেতে হবে। পৃথিবীর সমস্ত কিছু অভিশপ্ত, পৃথিবীর যত যা রয়েছে সব কিছু অভিশপ্ত, কিন্তু অভিশপ্ত নয় কি? যারা কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করে এরা কখনো অভিশপ্ত নয়। যারা কোরআন হাদিসের শিক্ষা অপরজনকে দেয় এরা কখনো অভিশপ্ত হতে পারে না। আপনার বাড়ির পাশে তো একজন শিক্ষা দিচ্ছে, কই আপনি তো একটু চিন্তা করলেন না যে আমার ছেলে মেয়েকে আমি একটু পড়াই, আলিফ বাতা একটু শিখাই, এই কোরআনের ভিতর কি রয়েছে আমি একটু দেখি? কই আপনি তো কখনো চিন্তা করলেন না এই কোরআনের ভিতর কি রয়েছে আমি একটু দেখি। 114টি সূরা রয়েছে, কতগুলো আয়াত রয়েছে, কতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা রয়েছে। আল্লাহ তো মানুষকে ঠিকই ব্যাখ্যা বিশ্লেষণ করা বচন ভঙ্গি দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, কই আপনারা তো একটু চেষ্টা করলেন না? মরে যেতে হবে এই কথা আপনার ভিতরে একটু জাগে না যে আমাকে চলে যেতে হবে পৃথিবী থেকে? এটা কি একটু মনে হয় না? শুধু মনে হয় পৃথিবীতে আমি এসেছি আনন্দ ফুর্তি করার জন্যে, জেনা করার জন্যে, মদ পান করার জন্যে, সিগারেট বিড়ি খাওয়ার জন্য কি আমি পৃথিবীতে এসেছি? শুধু এটাই কি আপনার মনে হয়? আপনি মরেন, তারপরে বুঝতে পারবেন পৃথিবী আপনার জন্য কত সুবর্ণ সুযোগ। আপনি মৃত্যুবরণ করেন, তারপরে আপনি বুঝতে পারবেন পরকালীন জীবনে কত ভয়াবহ। তখন আপনি বুঝতে পারবেন পৃথিবী আমার জন্য কত সুবর্ণ একজন সুযোগ। পরকালীন যখন যাবেন, জাহান্নামে যখন প্রবেশ করবেন, তখন জাহান্নাম আপনাকে ডাকবে, এই এসো এসো এসো, এই দিকে আসো, এসো এসো এসো, এই দিকে আসো। আমি সেই জাহান্নাম, যখন তুমি পৃথিবীতে বেঁচেছিলে তখন তুমি আমাকে দাম দাওনি, তুমি আমাকে একটু চিন্তাও করনি। আজকে আসো, এই জাহান্নামের ভিতরে তুমি পরিপূর্ণ হবে, আসো তুমি এখানে আসো। যখন জাহান্নামের ভিতর যাবেন তখন জাহান্নামের প্রহরী বলবে, ফেরেশতা মালাক বলবে, কি ব্যাপার পৃথিবীতে তুমি কি একটু আমল করনি? তোমাকে কেউ কি বলে নাই তুমি একটু আমল করো? কেউ কি বলে নাই তোমাকে একটু আমল করে তুমি আসো? তুমি কেন জাহান্নামের ভিতর আসবে? তখন জাহান্নামী ব্যক্তি বলবে, ওহো আল্লাহ, ফেরেশতা দয় আমি তো বলেছিলাম, হুজুর আলেম ওলামা কত কি আমাকে বলেছে তুমি সঠিক দিনের উপর থাকো, তুমি থাকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান নিয়ে, তুমি থাকো আল্লাহর 5 ওয়াক্ত সালাত নিয়ে। আমাকে বহু কথা বলেছে, কিন্তু আমি একটুও চিন্তা ভাবনা করিনি, তাই তো আজকে আমি জাহান্নামের ভিতরে এসেছি। আজকে তাই আমি আফসোস করতেছি, কিন্তু বিচারের মাঠে ওই আফসোস আপনার কোনো কাজে আসবে না। আপনি অসভ্যর মতো, জন্তু জানোয়ারের মতো হয়ে পৃথিবীতে চলাফেরা করেন না। পৃথিবীতে আপনাকে বিবেচনা করেই পৃথিবীতে চলাফেরা করেন। অত্যন্ত ফলাফল অত্যন্ত ভয়াবহ না করে অত্যন্ত ভালো হবে, পরকালীন জীবনে কল্যাণ বয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সালাম একটি শিষ্টাচার। মানুষ যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তখন শিষ্টাচার শিখতে হবে সালাম বিনিময়ের মাধ্যমে। আজকে যদি মানুষ কোরআন শিক্ষা না করে তাহলে নিজের পিতার যে জানাজা হয় এই জানাজাতেও মানুষ উপস্থিত হতে পারবে না। আরে আপনার ছেলে, এত বড় একটা ছেলে আপনার রাত দিন রাস্তা দিয়ে ঘুরে ফেরা করে, কিন্তু আপনি যখন মারা যান তখন অন্যজনকে যে আপনি হুজুর করে নিয়ে এসে আপনি জানাজার কি করতেছেন, সালাত আদায় করতেছেন, একটু তো লজ্জাবোধ হওয়া উচিত, একটু তো লজ্জাবোধ থাকা উচিত যে আমার এত বড় ছেলে পৃথিবীতে টিকে রয়েছে, আমি অন্যের সন্তানকে নিয়ে এসে আমি জানাজা পড়িয়ে নিচ্ছি। আমার তো একটু ভাবা উচিত। পরকালীন জীবনে শুনুন, 3টি জিনিস পরকালীন জীবনে যেতেই থাকে সাদকায়ে জারিয়া। তার একটি জিনিস হচ্ছে যারা পৃথিবীতে সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেয়। যদি কোনো সন্তান আলেম হয়, যদি কোনো সন্তান কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে পরকালীন জীবনে ওই পিতা এই দুনিয়ায় বেঁচে থাকতে ওই সন্তান যত আমল করবে সব আমল তার বাপের কবরে যাবে।
আপনি একটু চিন্তা করলেন না কবরে কি নিয়ে যাবেন? আপনি একটু চিন্তা করলেন না? আপনাকে বিবেচনা করে এই পৃথিবীতে আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সালাম একটা শিষ্টাচার, আমাদের সকলকে সালাম বিনিময় করতে হবে। পরকালীন জীবনে কেউ যদি জান্নাত পেতে চায়, জান্নাতের একটা মাধ্যম হচ্ছে সালাম বিনিময় করা। সম্মানিত উপস্থিতি, এই বলে আজকের জমা শেষ করব, আর বেশি কথা বলবো না। তবে যাওয়ার আগে একটা কথা বলি, এই পৃথিবীতে আমরা যতদিন বাঁচব সঠিক আমল করে সঠিক দিন বুঝে ছেলে মেয়েকে যেন সুন্দর শিষ্টাচার শিখিয়ে পৃথিবী থেকে যেন আমরা যেতে পারি। সকলে বলো আল্লাহুম্মা আমিন। এই দোয়া আল্লাহ তোমার কাছে রেখে আজকের জমার খুতবা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।